শ্বশুর শাশুড়ি ননদ আর ননদের জামাইকে নিয়ে সুন্দর একটা দিন কাটালাম আজকে। মানে শ্বশুর মশাই প্রথম যেতেই চাইনি, পরে গিয়ে অনেকটা নাকি ভালো লেগেছিল। অবশ্য যাওয়া হয়েছে এর আগে আরও কয়েকবারই। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে আর কি, কালী মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দিরটা আমি যতবারই এসেছি ততবারই গিয়েছি, একবারও মিস যায়নি। আর আজকে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিচ্ছে, তোমাদের দাদাভাই। আর আজকে যাওয়াটা হঠাৎ করেই প্ল্যান হলো আর কি, মানে আগে থেকে বলা হয়নি, যে প্ল্যান করা হয়নি যে আজকে যাব। আজকে এখনই প্ল্যান হলো, এখনই চলে যাচ্ছে। মানে আমরা একটু ডাক্তার দেখাতে কিন্তু আসছি, এর মধ্যে ডাক্তার দেখাচ্ছি, মানে এর ফাঁকে ফাঁকে একটু একটু ঘুরে নিচ্ছে আর কি। এই একটা সময় আছে আজকে, হয়তো আর সময় পাবো না। তার মধ্যে আমি তো রেডি হয়ে গেছি। যাই হোক, ডাক্তার দেখাতে আসলে আসলে অনেকটা পেরেশানি। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি এর মধ্যে মাকে রেডি করিয়ে দিচ্ছি। মা এমনিতে নর্মালভাবে শাড়িটা পরতে পছন্দ করে বেশি, মানে যে প্রিন্টের যে সুতির শাড়ি হয় না, মানে সুতির ছাড়া সে পরতেই পারে না। এর মধ্যে এই শাড়িটা মানে আজকে একটা জামদানি পরলো, সেজন্য একটু মানে পিন আপ করে দিলাম আর কি। বরাবর আমিই করে দিই, মা এভাবে পিন আপটা করতে পারে না। আর পিন আপ করে কিন্তু আমার শাশুড়ি মাকে অনেক বেশি সুন্দর লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। মানে অনেকটা লম্বচোরা সুন্দর কিন্তু, আর মার চুলও কিন্তু বেশ ভালো। যাই হোক, এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরে পৌঁছেও গেলাম। একটা গাড়ি ঠিক করা হয়েছিল ননদ নন্দার জামাই শ্বশুর শাশুড়িকে নিয়ে। মানে পুরোটা রাস্তা আসার সময় বেশ আনন্দ করেছিলাম গাড়িতে, হাসি ঠাট্টার মধ্যে। আর বাবা এমনভাবে কথা বলে না, তোমাদের দাদাভাই যেমন একটা কথা বললে হাসতে হাসতে শেষ হয়ে যায়, ঠিক আমার শ্বশুরমশাই। যাই হোক, এদিকে কিন্তু প্রসাদ নিয়ে মন্দির থেকে পুজো দিয়ে এই যে মায়ের প্রসাদ দর্শন করিয়ে দিলাম সবাইকে। আর মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল নেওয়া যায় না, সেই জন্য আর করা হয়নি। অনেকটা সময় মন্দিরে ঘুরেছি, মানে এটা হলো একটা পবিত্র স্থান। আসলে এতটা ভালো লাগে না সত্যি, একদম স্বর্গের সুখ যেরকমটা, মানে মন শরীর পুরো শীতল হয়ে যায়। যার যার ধর্ম অনুযায়ী তো সবাই বুঝো। যাই হোক, ঘোরাঘুরি শেষে আর এখানকার দক্ষিণেশ্বরের মানে কালীবাড়ি দক্ষিণেশ্বরের এই কচুরি আছে না, আমার শ্বশুরমশাই অনেক বেশি পছন্দ করে। আর আমার বর বলো আর হলো কি আমার ননদ, তারা আবার দুসাটা পছন্দ করে। সেই অনুযায়ী আমরা এই যে এখানে একটু ফটো টটো তোলা হচ্ছে আর কি। এই পুচকুটার একটা ভালো ফটো তুলতে পারিনি কেউ এর মধ্যে। যাই হোক, এর মধ্যে এই যে আমরা ভুজন একটা আছে আর কি, ভুজন ফুড এরকম রেস্টুরেন্টে চলে আসলাম। মানে মন্দিরের পাশে, এটা হলো নিরামিষ আর কি, ভোজনালয়। এইখানে কচুরিটা, তারপর ডোসাটা এর আগের বার বেশ ভালো খেয়েছিলাম, কিন্তু এবারকা মানে কি বলি বলতো, এবারে ডোসাটা একদম নেতিয়ে গিয়েছিল। মানে এই যে ছোলা বাটুরাটাও জানি কেমন ছিল, তবে কচুরিটা বেশ ভালো ছিল, আমার শ্বশুরমশাই বেশ পছন্দ করেছিল। তার মধ্যে লাচ্ছিটা খেয়েছিলাম বেশ ভালো। এর মধ্যে পুচকুটাকে আমি কুলে নিয়েছিলাম। তার মধ্যে এই সব ননদ নন্দা জামাই কিন্তু অর্ডার করে দিয়েছিল, আমাদের খাবারটা চলেও আসলো এক এক করে। এই যে এক পলক দেখিয়ে নিলাম, মানে এখানে কচুরি ছিল, তারপরে ছোলা বাটুরে ছিল, তারপর ধোসা ছিল। মা বাবার সাথে আমি বসে পড়লাম, মানে এক টেবিলে আমাদের হয়ে গেছে আর কি। একটু গাদাগাদি হয়েছে অবশ্য, এইখানটা এরকমই বেশ অনেক লোক ছিল কিন্তু। অবশ্য অতটাও ভিডিও করা যায় না। তার মধ্যে লাচ্ছিটা চলে আসলো, লাচ্ছিটা বেশ ভালো লেগেছিল, ঠান্ডা ঠান্ডা। তবে আমার শ্বশুরমশাই খায়নি, মানে ঠান্ডা কোনো জিনিসই বাবা খেতে চায় না, মিষ্টি জাতীয় খাবারটা কম খায়, আর ঠান্ডাটা একদমই খেতে চায় না। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এই যে পুচকুটা তো এতক্ষণ ঘুমিয়েছিল, পুচকুটার তো তেমন কোনো ছবিও তুলতে পারিনি, এখন একটু ছবি তুলে নিলাম আর কি মা বাবার সাথে, তারপর আমার ননদের সাথে। আর ওই বড় পুচকুটার কিন্তু একদমই ছবি তুলতে পারিনি। ইস কি হাসিটা দিয়েছে না, মানে একদম ঘুমটা ফ্রেশ হয়েছে, কুলে কুলে ঘুরে 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 ঘুরে। ফুসকু একটা বেশ এত মায়া লেগেছে ওদেরকে। যাই হোক, তার মধ্যে একটু কেনাকাটা করতে চলে আসলাম। বাবা এই যে একটা পাথরের থাল নিল, এই পাথরের থালের দাম কত চেয়েছে জানো তো? 1800 টাকা। কি অবস্থা, কত দাম! পরে বাবা কষাকষি করে 1000 না 900 টাকা দিয়ে নিয়েছে জানো তো, 1800 টাকা চেয়েছিল এটা। যাই হোক, এর মধ্যে অনেকটা সময় পর ঘোরাঘুরির সময় এই যে রাতের দৃশ্যটা, হ্যাঁ বাবা গেছে রাতের, হ্যাঁ হ্যাঁ গেছে গেছে। রাতের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল দক্ষিণেশ্বর মায়ার।
কালীবাড়ির মন্দিরটা আর কি, বেশ ভালো লেগেছিল। এক এক করে কিন্তু আমরা চলেও যাবো এখন। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে একই টাইমে আরও একটা নতুন ভিডিওর সাথে। এই যে পাথরটা নিয়ে আসলাম, মা আমাকে ডেকে